Okay. Hello everyone. Welcome to Exam Achievability. আমি সুপ্রিয় স্যার। আজকে তো তোমাদের একটা বায়োলজি চ্যাপ্টার নিয়ে এসেছি। তো সুতরাং কথা বেশি না বাড়িয়ে ডাইরেক্ট চ্যাপ্টারে আসি আমরা, ঠিক আছে? তো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমি, ঠিক আছে? বা বাংলা করলে একই ট্যাক্সোনমি, এর কোনো আলাদা করে বাংলা হয় না, ঠিক আছে? আচ্ছা, ট্যাক্সোনমি জিনিসটা কি, ঠিক আছে? যখনই আমি ট্যাক্সোনমি এই ওয়ার্ডটা ইউজ করবো, এর সাথে আরও একটা ওয়ার্ড ইউজ হয়, দ্যাট ইজ সিস্টেম্যাটিক। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের লাগবে না, তার কারণটা কি? আমাদের এক্সামে জাস্ট আসে হচ্ছে ট্যাক্সোনমি অবধি। ওকে, ক্লিয়ার? চলো তাহলে ফার্স্ট আমি যখন আসছি যে ট্যাক্সোনমি জিনিসটা কি, এখানে কি বলছে, হোয়াট ইজ ট্যাক্সোনমি? বলছে ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ওকে, তাহলে কি এটা হচ্ছে একটা ভাগ করার নিয়ম, ঠিক আছে? এবার তুমি দেখো যে একটা টাইমে আমরা কি জানতাম, আমাদের আশেপাশে যা আছে সবই হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিম্যাল, এইভাবে ভাগ, ঠিক আছে? মানে ফাঙ্গি হচ্ছে প্ল্যান্ট, ওকে, আর যত রকমের এনিম্যাল যা আমাদের চলতে ফিরতে পারছে তাই এনিম্যাল, ব্যাস দুটো ভাগ করে দিলাম। ওকে, কিন্তু দেখলাম না, অনেক রকমের ভাগ হয়, ঠিক আছে? এবার ধরো ধরো 100 জন কিছু লোক আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে একজনকে চাই খুঁজতে, সেটা আমার কি হবে, খুবই টাফ হবে, ঠিক আছে? বা ধরো আমাদের ভারতবর্ষে এখন 150 কারোর আমাদের হচ্ছে ধরলাম পপুলেশন। আমি যদি এখান থেকে ধরি যে আমি একজনকে চাই, ঠিক আছে, বা কোনো একটা গোষ্ঠীকে চাই যারা যাদের আমার দরকার, ঠিক আছে? তো তখন আমি কি দেখবো, ফার্স্ট আমি দেখবো কি হচ্ছে, তাদের আমি কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, তাই তো? তাহলে এই যে আইডেন্টিফাই করার জন্য আমার কিছু নিয়ম চাই, ঠিক আছে? এই যে একটা নিয়ম, ঠিক আছে, যার উপরে বেস করে আমাদের সমস্ত কিছুকে ভাগ করা হয় যাতে আমরা খুব সহজে তাকে আইডেন্টিফাই করতে পারি, ওকে, তার একটা নাম দিতে পারি, এই জিনিসটাই হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে হোয়াট ইজ সিস্টেমেটিক? ছোট করে বলছি, যখন এই আইডেন্টিফিকেশন করার যে প্রসেস, এর সাথে যখন আমরা আমাদের বিবর্তনের যে প্রসেস, মানে কার সাথে কে এসছে, যখন সেটাকে কানেক্ট করি, তখন আমরা সে হচ্ছে কি সিস্টেমেটিক। ওকে, দিস ইজ একসাথে কি বলি, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক। আজ আমাদের জাস্ট হচ্ছে টপিক হচ্ছে কি সিস্টেমেটিক, সরি ট্যাক্সোনমি। ওকে, চলো তাহলে ফার্স্ট কি বললাম, ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে একটা শ্রেণীবিন্যাস করার উপায়। ওকে, দ্য গ্রুপিং অফ অর্গানিজম অ্যাকর্ডিং টু দেয়ার মিউচুয়াল সিমিলারিটিস। আর কি আছে, তাহলে ফার্স্ট কি বলছে, মিউচুয়াল সিমিলারিটিস, লাইক কার সাথে কি কার মিল। ধরো আমি আছি আর একটা ধরো এটা বাঘ আনলো, ঠিক আছে? এবার আমার সাথে একটা বাঘের একটা কম্পারিজন হচ্ছে, ঠিক আছে? এবার ধরো বাঘটাকে আইদার সে কি প্ল্যান্ট হবে নাকি অ্যানিম্যাল হবে, এটা আমাকে ভাবতে হবে। তাহলে এই যে বাঘটা আনলাম, তারপর কি দেখবো যে এটা চলতে ফিরতে পারছে, তখন ভাববো যে না, আমিও যখন চলতে ফিরতে পারছি, তাহলে বাঘটা হচ্ছে অ্যানিম্যালের দিকে আসতে পারে। ওকে, তারপর আমি কি দেখবো যে গাছ হচ্ছে না, বাদ দিলাম। তাহলে এইভাবে যে, বা তারপর কি দেখছি যে ওর পা আছে, আমার পা আছে, ঠিক আছে? তাহলে ও একটা অ্যানিম্যাল হতে পারে, কিন্তু ও 4টে হাতে পায়ে হাঁটছে, কিন্তু আমি অনলি 2টো পায়ে হাঁটছি, ঠিক আছে? তাহলে এখানে একটা পার্থক্য হচ্ছে। এইভাবে পরস্পরের মধ্যে কিছু সাদৃশ্য আর বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে যে ফুল আমাদের টোটাল যে অর্গানিজম আছে তাকে যে আমরা ভাগ করি, এটাকেই আমরা কি বলছি, ট্যাক্সোনমি। ওকে, চলো তাহলে ফার্স্ট স্লাইড আমার ক্লিয়ার। এবার কি বলছে, দ্য ট্যাক্সোনমি কনসিস্ট অফ 3টে পার্ট নিয়ে তৈরি। কটা? 3টে পার্ট। ফার্স্ট হচ্ছে কি আইডেন্টিফিকেশন। আমি কি বললাম যে এটা বাঘ পেলাম, তো আমি ফার্স্ট কি করব, একে আইডেন্টিফাই করব, যে ওর হাত পা আছে কি আছে না আছে, ও কি চলতে ফিরতে পারছে, কেমন ভাবে খাচ্ছে, ও কি অটোট্রফ নাকি হেটারোট্রফ। একটুখানি পরেই আমি আসবো যে হোয়াট ইজ অটোট্রফ, হোয়াট ইজ হেটারোট্রফ, ঠিক আছে? তাহলে এই যে আমি আইডেন্টিফাই করতে পারলাম, তার উপরে কি আসবে হচ্ছে ক্লাসিফিকেশন, মানে কোন যে ক্লাসে নিয়ে যাবো। তাহলে কি অ্যানিম্যাল হয়ে গেল নাকি প্ল্যান্ট হয়ে গেল নাকি অন্য কিছু হয়ে গেল। ওকে, তাহলে আমি ফার্স্টে আইডেন্টিফাই করব। ধরো 100টা মানুষ আছে, তার মধ্যে একজন হচ্ছে আফ্রিকান। তাহলে আমি ফার্স্ট কি করব, যে কার গায়ের রং কালো তাকে আমি দেখতে পেলাম। ওকে, এবার এই ফার্স্ট কি দেখলাম, যে মানুষটা পেলাম তার বডি কালার হচ্ছে কি আমার ব্ল্যাক। ওকে, ব্ল্যাক বা কি মিউল্যাটো, এটাও হতে পারে মিউল্যাটো, ঠিক আছে? তাহলে আমি কি করব, একে আমি ফার্স্ট আইডেন্টিফাই করলাম। তাহলে কি করব, এইবার মানুষের মধ্যে
কোন দিকে যাচ্ছে, আফ্রিকান, এশিয়ান, আফ্রিকান নাকি এশিয়ান, ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে আফ্রিকান, এরকম একটা ভাগ করলাম। তখন এবার তার একটা আমি নাম দেব, ঠিক আছে। তাহলে একটা নোমেনক্লেচার। তাহলে তিনটে পার্ট কি কি? ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে ক্লাসিফিকেশন, থার্ড হচ্ছে আমার নোমেনক্লেচার, ঠিক আছে। অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে ট্যাক্সোনমি কতগুলো পার্ট নিয়ে তৈরি, তাহলে আমার তিনটে পার্ট নিয়ে তৈরি। ক্লিয়ার? দেখো এবার নেক্সট কি বলছে, ইম্পর্টেন্ট অফ ট্যাক্সোনমি। যেগুলো বললাম সেগুলোই আমার দেওয়া আছে। কি বলছে, পারমিট দ্য অর্গানাইজেশন অফ হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, মানে প্রচুর ইনফরমেশনকে এক জায়গায় আমি ভাগ করে রাখতে পারছি, ঠিক আছে। কি বলছে, অ্যালাউ প্রেডিকশন অ্যান্ড হাইপোথেসিস টু বি মেড আপন দিস ইনফরমেশন। ধরো আমি কোনো একটা নতুন একটা ব্যাকটেরিয়া পেলাম, ঠিক আছে। সাপোজ, কারণ আমাদের যা ব্যাকটেরিয়া আবিষ্কার হয়েছে, টোটাল যে ব্যাকটেরিয়া আছে তার 10% আবিষ্কার হয়নি, ওকে। বা এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া, আর্থ্রোপোডা, ঠিক আছে। একটা কি একটা আবিষ্কার করলাম, তো আমি ফার্স্ট কি দেখবো, তার বডির স্ট্রাকচার কেমন, ঠিক আছে, সে কি চলতে ফিরতে পারছে। তাহলে এইবার ধরো আমি দেখলাম যে এর বাইরে একটা সেল ওয়াল আছে, তো আমি জানি যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে। তখন আমি এইসব যে ইনফরমেশনগুলো, এর উপরে ভিত্তি করে এটাকে আমি একটা আমি আমার কোনো একটা মতবাদ বা হাইপোথেসিস দিতে পারবো যে এ ব্যাকটেরিয়া হলেও হতে পারে, এ ব্যাকটেরিয়া হলেও হতে পারে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, places organism in useful group with precise name that permit effective communication between investigator. ওকে, মানে কি, আমি যতগুলো মানে কোনো একটা নাম দিয়ে তাকে যে মানে বিভিন্ন পার্টে ভাগ করছি, এটাই এটার মানে, ঠিক আছে। ধরো বাঘ বা সিংহ, ঠিক আছে, যেমন প্যান্থারা লিও, ঠিক আছে। সেরকম একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে তাকে আমি ভাগ করে দিলাম, আচ্ছা এ বাঘ মানে এ যাবে এদিকে, বা এ সিংহ মানে যাবে এদিকে, ঠিক আছে। তো এই লাইনটার মানে হচ্ছে এটাই। নেক্সট কি বলছে, এসেন্সিয়াল ফর দ্য আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। সেই একই জিনিস আসছে যে এসেন্সিয়াল ফর দ্য আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। খুবই ইজি, আমি কোনো একটা অর্গানিজম পেলাম, আমি এর সম্বন্ধে যদি আমি হিউজ ইনফরমেশন জানি, ইফ আই হ্যাভ হিউজ ইনফ ইনফো, দেন আমি খুব ইজিলি এটাকে দেখতে পারবো যে এটা কি ব্যাকটেরিয়া, নাকি মানুষ, নাকি ছাগল, গরু, ভেড়া। ক্লিয়ার? চল নেক্সট। নেক্সট হচ্ছে কি বলছে, A.P.D. ক্যান্ডলে, একজন সায়েন্টিস্টের নাম। এই নামটা আমার খুবই ইম্পর্টেন্ট নাম, তার কারণটা কি বলছে, দ্য টার্ম ট্যাক্সোনমি ওয়াজ কয়েন্ড বাই A.P.D. ক্যান্ডলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এই প্রশ্নটা আমাদের আগে রেলের বিভিন্ন এক্সামে এভরি শিফটে বারবার এসছে, ঠিক আছে। তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্সোনমি? বলছে ইট ইজ দ্য গ্রিক ওয়ার্ড দ্যাট মিনস, ট্যাক্সেস মিনস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নমোস মিনস ল, ঠিক আছে। মানে আমি যে ল দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করছি সেটাকেই আমি বলছি হচ্ছে কি ট্যাক্সোনমি। আর এই নামটাও আমার খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ A.P.D. ক্যান্ডলে। ক্লিয়ার? চলো তারপর বলছে কি, তার লেখা কোন বইতে ফার্স্ট পাওয়া গেছিল? যদি বলে তাহলে আমি কি নাম বলবো, যে এলিমেন্টারি থিওরি অফ বোটানি। তার মানে ইনি একজন বোটানিস্ট ছিলেন, ইনি হচ্ছে আমার A.P.D. ক্যান্ডলে। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, দ্য সায়েন্টিফিক ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম বিজ্ঞান ইন 18th সেঞ্চুরি। ওকে, 18 মানে 17 সামথিং থেকে আমার স্টার্ট হয়েছিল। ফার্স্ট কি বলছে, ফ্রম দ্য টাইম অফ কার্ল ভন লিনিয়াস ইন 1730 biologists have tend to classify all the organism into two taxonomic kingdom, একটা হচ্ছে কি প্ল্যান্টি, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যান্টি? প্ল্যান্টি মানেই হচ্ছে আমার প্ল্যান্ট, অ্যানিমেলিয়া মানেই হচ্ছে আমার অ্যানিম্যাল। একদম ফার্স্টে যেমন ক্যারলাস লিনিয়াস, আমাদের কোনো আইডেন্টিফিকেশন করার কোনো প্রশ্নই ছিল না। আমরা কি জানতাম যে যে জিনিসটা নড়তে পারছে না সেই আমার প্ল্যান্ট, ফাঙ্গি কি প্ল্যান্ট। ওকে, তাহলে আর যে যার প্রাণ আছে, চলতে ফিরতে পারছে, সেই অ্যানিম্যাল। তো দুটো ভাগে আমি করলাম ভাগ। ওকে, ক্লিয়ার? চলো, আর ইনি হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তি কার্ল হন লেনিয়াস, ঠিক আছে। ইনার কথা আমার একটু পরে আরো জানতে হবে, ঠিক আছে।
নেক্সট কি বলছে, অ্যানাদার সায়েন্টিস্ট in 1870 স্যার আর্নেস্ট হেকেল অ্যাডেড অ্যানাদার কিংডম, দ্য নেম হচ্ছে কি প্রোটিস্টা, দ্য মাইক্রো অর্গানিজম গ্রুপ। ওকে, তাহলে এখানে যে তিনটা ভাগে ভাগ করলো, তাহলে একটা হচ্ছে কি প্রোটিস্টা বা মাইক্রোবস, নেক্সট হচ্ছে কি প্ল্যান্টি বা প্ল্যান্ট, থার্ড হচ্ছে অ্যানিমেলিয়া বা অ্যানিম্যাল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কি জিনিস দেখলো যে একটা আস্তে আস্তে কি হলো, আমার মাইক্রোস্কোপ আবিষ্কার হলো। যখনই আমার মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তখনই আমার একটা আইডিয়া কি এলো, আচ্ছা এরকম একটা কোনো অর্গানিজম হতে পারে যেগুলো খুব ছোট, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এই আর্নেস্ট হ্যাকেল ফার্স্ট টাইম কি করলো, একটা আলাদা একটা পার্ট তৈরি করলো, যে যাদের আমি নেকেড আই দেখতে পাবো না, তাদেরকে আমি কি বলবো, প্রোটিস্টার মধ্যে আমি নিয়ে যাব। ক্লিয়ার? তাহলে আর একটা পার্ট তৈরি হলো। আচ্ছা, আমার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সেটা হচ্ছে যে এগুলো আমাদের এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে। জাস্ট খুব সিম্পল প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে আর্নেস্ট হেকেল যে ট্যাক্সোনমি মানে সমস্ত যে জগৎকে কটা ভাগে ভাগ করেছিল, ঠিক আছে? সুতরাং আমার এই যে নাম, এই আর্নেস্ট হেকেল, ওকে, আর কতগুলো ভাগে আমার ভাগ করেছিল, দ্যাট ইজ যদি আমি এখানে দেখে নিই, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই আর্নেস্ট হেকেল আর কি কতগুলো আমি পার্টে ভাগ করেছিলাম, কটা? তিনটে। এর আগেরটা কি দেখলাম যে কার্ল ভন লিনিয়াস, তার হচ্ছে কটা? দুটো, একটা অ্যানিমেলিয়া আর একটা হচ্ছে আমার প্ল্যান্টি। ক্লিয়ার? চলো, আর ইনি হচ্ছে আর্নেস্ট হেকেল। আর একটা চ্যাপ্টারে ইনার খুব বড় অবদান আছে, সেটা হচ্ছে কি ইকোলজি চ্যাপ্টারে। ওকে, ইকোলজি তখন আমরা আলাদা করে আবার শিখবো, যে তখন আবার এর নামটা বারবার আসবে, ঠিক আছে? এনভায়রনমেন্টাল সায়েন্সে ইনারও অনেক অবদান। চলো নেক্সট কি বলছে, রবার্ট এফ কপল্যান্ড হ্যাভ ফোর কিংডম ক্লাসিফিকেশন। এগেইন আমার কি ইম্পর্টেন্ট, আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমার নাম, তাহলে নামটা কি রবার্ট এফ কপল্যান্ড, আর কি চার ভাগে ভাগ করেছিল, ফোর কিংডম, ঠিক আছে? আমার কিন্তু এই নামগুলো মাথায় না রাখলেও হবে যে চারটে কিংডম কি, ওকে, কিন্তু নাম আর কটা ভাগে ভাগ মনে রাখতেই হবে। যেমন ফার্স্ট কি বলছে, মনেরা, একটু আগে দেখলাম মনেরা মানে হচ্ছে এখানে কি করলো, ব্যাকটেরিয়া। তাহলে একটা নতুন একটা অ্যাড হলো, দ্যাট ইজ কি মনেরা। নেক্সট কি প্রোটিস্টা বা প্রোটোজোয়া। ওকে, নেক্সট হচ্ছে আমার প্ল্যান্টি, নেক্সট হচ্ছে আমার অ্যানিমেলিয়া। প্ল্যান্টি মানে প্ল্যান্ট, অ্যানিমেলিয়া মানে অ্যানিমাল, যেটা আমি একটু আগেই বললাম। ক্লিয়ার? ওকে, চলো, তাহলে এখান থেকে খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিন্তু আবার ইম্পর্টেন্ট হচ্ছে কি জাস্ট নাম আর এই নাম্বারটা। ওকে, চলো, তাহলে একদম ছিল ফার্স্টে ছিল কটা, দুটো, তার থেকে এলো হচ্ছে আমার তিনটে, তারপর এলো আমার চারটে, এটা হচ্ছে কি স্যার কার্ল ভন লিনিয়াস, এটা হচ্ছে কি আর্নেস্ট হেইকেল, আর এটা হচ্ছে আমাকে রবার্ট এফ কপল্যান্ড। ক্লিয়ার? চলো নেক্সট। এইটা আমার খুব ভালো করে ইম্পর্টেন্ট, এটার সম্বন্ধে আমি অনেক কিছু জানবো। যেমন কি বলছে, আর আর এইচ হুইটেকার, ইনি একজন আমেরিকান সায়েন্টিস্ট, ঠিক আছে? ইনি একজন আমেরিকান 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 সায়েন্টিস্ট। তাহলে আর এইচ হুইটেকার ডেভেলপ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। ওকে, এটা সম্বন্ধে আমাদের ইচ অ্যান্ড এভরি কিংডম সম্বন্ধে আমাদের ইন ডিটেলস জানতে হবে। ওকে, চলো, ভেরি গুড। ক্লাসিফিকেশন কি বলছে, ফাঙ্গি ফার্স্ট টাইম ফাঙ্গি অয়ার, আগে আমরা কি বলতাম যে ফাঙ্গি মানেই হচ্ছে প্ল্যান্ট, ফাঙ্গি মানেই হচ্ছে আমার প্ল্যান্ট। ফার্স্ট টাইম আর এইচ হুইটেকার বললো না, ফাঙ্গি প্ল্যান্ট নয়, ফাঙ্গিকে আমরা একটা আলাদা পার্টে ভাগ করবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি দেখছি যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, সেখানে অ্যাড কি হচ্ছে, ফার্স্ট সেমি আছে মনেরা বা ব্যাকটেরিয়া, নেক্সট হচ্ছে কি প্রোটিস্টিকা বা প্রোটোজোয়া, নেক্সট হচ্ছে প্ল্যান্টি বা প্ল্যান্ট, আর হচ্ছে কি অ্যানিমেলিয়া বা অ্যানিম্যাল। ওকে, আর এইটা হচ্ছে কি ফাঙ্গি বা আমার ফানজাই ফাঙ্গাস, যে যেভাবে উচ্চারণ করে, হ্যাঁ, ফাঙ্গিও হয়, ফানজাইও হয়, ফাঙ্গাসও হয়, ঠিক আছে? চলো, যার যেটা উচ্চারণের স্টাইল। ওকে, চলো। আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট টাইম ফাঙ্গিকে যে আমরা প্ল্যান্ট থেকে আলাদা করলাম, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বেসিক কিছু ফিচার্স, যে প্ল্যান্ট তার খাবার সে একা একা তৈরি করতে পারে,
ফাঙ্গি কিন্তু সেটা করতে পারে না। ওকে, ঠিক আছে, ফাঙ্গি আরেকজনের উপর আমার ডিপেন্ডেন্ট, মিটে গেল। আমরা যদি জানতে চাই, আমাদের যখন সেল চ্যাপ্টারটা পড়া হয়েছিল তখন আমরা কি দেখেছিলাম যে একটা ওয়ার্ড আছে সেল ওয়াল। ওকে, আমাদের যে প্ল্যান্ট তার যে সেল ওয়াল সেটা আমাদের কি দিয়ে তৈরি, সেলুলোজ। ওকে, কিন্তু ইন কেস অফ ফাঙ্গি তৈরি কি দিয়ে, দ্যাট ইজ কাইটিন, CHITIN। ওকে, কাইটিন, কিন্তু আমার নামটা হচ্ছে CHITIN, কাইটিন। ওকে, তাহলে এই যে বেসিক পার্থক্যগুলো, এর জন্য ইনি দেখলো যে না, এদেরকে একটা আলাদা ভাগে ভাগ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা এই স্লাইডটাতে আবার আসবো। নেক্সট কি বলছে, কার্ল উজ ক্লাসিফিকেশন। এগেইন জাস্ট নাম, আর কতগুলো ভাগে হয়েছিল ভাগ, তাহলে নাম হচ্ছে কি কার্ল উজ, আর ভাগ হচ্ছে কি আমার 7টা। আমাকে যে এইগুলো মাথায় রাখতেই হবে এর কোনো কিন্তু মানে নেই। আমাদের বিভিন্ন এক্সামে, বিশেষ করে রেল, ওকে, বা SSC, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ইভেন আমাদের যে WBCS যে এক্সামগুলো হয় এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু রেল SSCতে হিউজ টাইপের কোশ্চেন আসে এখান থেকে। তাহলে এগেইন কি, কার্ল উজ, আর নাম হচ্ছে কি আমার 7টা। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে কি ব্যাকটেরিয়া বা ইউব্যাকটেরিয়া, আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা প্রোটোজোয়া, তারপর হচ্ছে কি অ্যালগি। আচ্ছা, এইখানে ফার্স্ট টাইম আমার একটা অ্যালগি অ্যাড হলো, এটাকে কি বলা হয়, দ্যাট ইজ ক্রমিস্টা বা অ্যালগি। তাহলে আমি এই অ্যালগিটা মাথায় রাখবো। নেক্সট হচ্ছে সেম আবার প্ল্যান্ট বা প্ল্যান্টস, প্ল্যান্টি বা প্ল্যান্ট, অ্যানিমেলিয়া বা অ্যানিমালস, আর একটা হচ্ছে কি ফাঙ্গি, এটার আরেকটা নাম কি ইউমাইকোটা। ওকে, এর জন্য ফাঙ্গি নিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলা হয়, মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি, যেমন এখানে নামটা আছে মাইকো। ওকে, দ্য স্টাডি অফ ফাঙ্গি, স্টাডি অফ ফানজাই বা ফাঙ্গি, যে যেটা বলবে দ্যাট ইজ মাইকোলজি, মাইকোলজি। ক্লিয়ার? এগেইন আমি মাথায় রাখবো কি নাম আর পার্ট। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, ব্রিটিশ জিওলজিস্ট থমাস ক্যাভালিয়ার স্মিথ involves systematic arrangement of all the form of earth in 1980। আচ্ছা, এটা হচ্ছে কি, এখান থেকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, সালটা লাগবে না, যে ক্যাভালিয়ার স্মিথ কতগুলো পার্টে আমার ক্লাসিফাই করেছিল। আগেটা ছিল 7টা, কিন্তু আবার কিন্তু 6টা হয়ে গেল, এমন না যে এবার 7 থেকে 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর্গানিজম আর ইন্টু 6 পার্ট। ফার্স্ট কি বলেছিল, অ্যানিমেলিয়া। নেক্সট হচ্ছে কি প্রোটোজোয়া, ফাঙ্গাস, প্ল্যান্টি, ক্রমিস্টা, ব্যাকটেরিয়া। ওকে, সুতরাং আমার শুধু এই নামটুকুনি আর 6টা পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই নামটা অলরেডি এক্সামে এসছে, অলরেডি এই নামটা আমার রেলে এসেছে, রেলের এক্সামে এটা অলরেডি আমার এসেছে। ক্লিয়ার? চলো, এই অবধি আশা করছি খুবই ইজি লাগছে। নেক্সট কি বলছে, এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এটা আমার কিভাবে এলো, দেখো ফার্স্ট কি বলছে, R.H. Whittaker classify the organism on the basis of following criteria। ফার্স্ট হচ্ছে কি, এটা কি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক। ওকে, এটা কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার, মোড অফ নিউট্রিশন, মানে আমার খাবারটা কি আমি তৈরি করি নাকি অন্য কেউ আমার করতে হেল্প করে। ঠিক আছে, এটা একটা গেল, দ্যাট ইজ এটা কি আইদার হলোফাইট নাকি অটোট্রফিক নাকি স্যাপ্রোফাইট। ওকে, অনেকগুলো ভাগ হয়, অ্যাকর্ডিং টু ভাগ আমরা ভাগ করব। ওকে, নেক্সট কি বলছে, সোর্স অফ নিউট্রিশন। ওকে, এটাও একটা। নেক্সট বলছে কি ইকোলজিক্যাল লাইফস্টাইল, লাইক, আচ্ছা মানে আমার খাবারটা কি আমি তৈরি করব নাকি একজন যাচ্ছিল তাকে ধরলাম মারলাম খেয়ে নিলাম, আমি কি খেয়ে নেবো, নাকি আমি সেই খাবারটাকে আবার সরলীকরণ করে মাটিতে মিশিয়ে দেবো, কোনটা। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এইখানে আমি কি বললাম, আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কি R.H. হুইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, এইখানে আমরা এবার একটুখানি পড়াশোনা করব। দ্যাট ইজ আমরা কি বলছি যে 5 কিংডম, 5
কিংডম ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। ওকে, তাহলে ফার্স্ট পার্টের কি নাম দিয়েছিলাম? মনেরা, মনেরা। ওকে, নেক্সট পার্টের কি নাম দিয়েছিলাম? প্রটিস্টা। ওকে, ফার্স্ট হচ্ছে কি মনেরা, সেকেন্ড হচ্ছে কি আমাদের প্রটিস্টা, থার্ড হচ্ছে কি নাম দিয়েছিলাম? ফাঙ্গি বা ফানজাই। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি আমার প্ল্যান্ট, নেক্সট হচ্ছে আমার কি প্ল্যান্ট, প্ল্যান্ট। 5 নম্বর কি আমার অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া বা অ্যানিম্যাল। ওকে, অ্যানিমেলিয়া বা অ্যানিম্যাল। আশা করি এই অবধি কারোর কোনো সমস্যা নেই। দেখো, এই অবধি আশা করি সমস্যা হওয়া উচিত না। ঠিক আছে, ফার্স্ট কি বলছে? ফার্স্ট বলছে কি মনে রাখি। ওকে, তাহলে ফার্স্ট পার্থক্য হচ্ছে আমরা কি দেখবো? মনেরা আর প্রতিষ্ঠার মধ্যে। কেন পার্থক্য করলাম? ওকে, চলো। ফার্স্ট মনেরা যদি বলে যে মনেরা কি একদম একদম আদিম সেল নাকি অনেক উন্নত সেল, এটা কিন্তু মোস্ট আদিম সেল, দ্যাট ইজ মোস্ট প্রিমিটিভ, মোস্ট প্রিমিটিভ, প্রিমিটিভ অর্গানিজম। ওকে, তার মানে এটা কি, এটা কোনটা হতে পারে? প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? এটা হবে কি প্রোক্যারিওটিক অর্গানিজম, প্রোক্যারিওটিক অর্গানিজম। ক্লিয়ার? মিটে গেল। ওকে, তাহলে যদি বলে এটা কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার, কি অ্যান্সার করবো? দ্যাট ইজ ইউনিসেলুলার, ইউনিসেলুলার। ক্লিয়ার? ওকে, হলো। এবার যদি বলে এটা মোস্ট আদিম বা মোস্ট প্রিমিটিভ হওয়ার কারণটা কি? কেন? এর মধ্যে কোনো সেল অর্গানেলস নেই, ইউনিসেলুলার। ওকে, তাহলে কি হচ্ছে? নো সেল অর্গানেলস, নো সেল অর্গানেলস, নো সেল অর্গানেলস। ক্লিয়ার? নো সেল অর্গানেলস। ওকে, এক্সেপ্ট রাইবোজোম, এক্সেপ্ট হচ্ছে কি রাইবোজোম। কেন? রাইবোজোম থাকে। ক্লিয়ার? তাহলে আমার রাইবোজোম থাকে। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল কার? মনেরার মধ্যে। ঠিক আছে, এবার দেখো এই যে মনেরা আর যে প্রোটিস্টা, এদেরকে আমি কেন ভাগ করলাম? ঠিক আছে, সবাই এটাখানি নোট করে নাও। ওকে, চলো নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে আমার প্রোটিস্টা। তাহলে এর পার্থক্যটা হচ্ছে একটু অন্য কালি নেই, অন্য কালি গ্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। চলো, তাহলে ফার্স্ট কি বলছে? প্রোটিস্টা। এটা কি ইউনিসেলুলার বা এটা কি আমার প্রোক্যারিওট না ইউক্যারিওট? ফার্স্ট প্রশ্ন, এটা কিন্তু আমার ইউক্যারিওট, ইউক্যারিওটিক সেল। ওকে, ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একমাত্র যে ইউক্যারিওট হওয়া সত্ত্বেও এটা হচ্ছে কি আমার ইউনিসেলুলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ইউনিসেলুলার। ওকে, ইউনিসেলুলার। ঠিক আছে, ইউএনআই এটা হয়ে গেল আমার ক্যাপিটাল, বাকিটা হয়ে গেল স্মল, যাই হোক পুরোটা একরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা এদের কি ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ সেল অর্গানেলস প্রেজেন্ট? ইয়েস, সেল অর্গানেলস ইজ প্রেজেন্ট। সেল অর্গানেলস বা সেল অর্গানেলি ইজ প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট। ওকে, মিটে গেল। তাহলে এর সাথে বেসিক পার্থক্য কি? এটা ছিল প্রোক্যারিওট, এ হচ্ছে আমার ইউক্যারিওট। এ ছিল ইউনিসেলুলার, এও কিন্তু ইউনিসেলুলার। এই একমাত্র ইউক্যারিওট যে হচ্ছে ইউনিসেলুলার। ক্লিয়ার? যদিও আরো হয়, মানে ইন জেনারেল। ঠিক আছে, আশা করি এটুকুনি নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আছে? আছে? নেক্সট, আচ্ছা এই দুটো তোমরা একটুখানি নোট করে নাও কুইক।
আমি একটু সাইডে যাচ্ছি, বা একটা এসএস নিয়ে নাও। চলো, হলো? আশা করি হয়ে গেছে। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে আমার ফাঙ্গি। আচ্ছা, ফাঙ্গি কি? ফাঙ্গি কি প্রোক্যারিওট না ইউক্যারিওট? ফাঙ্গিও কিন্তু আমার ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। এটা আমার আর একটা পেজে করলে ভালো হতো, সব এক পেজে আনতে গিয়ে জিনিসটা একটুখানি ইয়ে হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট হচ্ছে এটা কি ইউক্যারিওট, ওকে। দেন এরা কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার? আর এরা কিন্তু ইউনি নয়, এরা হচ্ছে আমার মাল্টিসেলুলার, ওকে। এদের মধ্যে কি সেল অর্গানেলস আছে? আছে। চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, এদের মোড অফ নিউট্রিশন কি? এরা হচ্ছে হেটারোট্রফিক। হেটারো হেটারোট্রফিক, ওকে। মানে কি? অটোট্রপিক নয়, আমার খাবারটা আমি তৈরি করতে পারি না। এখন যদি আমরা ম্যাগির এক্সাম্পল দেখি, ঠিক আছে, ম্যাগি তো আমরা তৈরি করছি, তাই না? তাহলে আমি যখন রান্নাঘরে গিয়ে কিছু রান্না করছি, সেই টাইমটা আমি হচ্ছে অটোট্রপ, ঠিক আছে। আর যখন খাচ্ছি তখন হয়ে যাচ্ছে হিটারট্রপ, তাই তো নাকি? ওকে, চলো। যদিও তা নয়, তাহলে এরা হচ্ছে কি, আইদার হচ্ছে হেটারোট্রপ, আর নয়তো কি, এরা হচ্ছে স্যাপ্রোফাইটিক। এসএপি আরও স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে কি? কোনো যে কোনো জন্তু জানোয়ার যারা মারা গেছে, বা কোনো প্ল্যান্ট, এনি কাইন্ড অফ ডেড লিভিং অর্গানিজম থেকে এরা নিউট্রিশন নিয়ে বাঁচতে পারে। ডেড, সরি, ডেড অর্গানিজম, ডেড অর্গানিজম। ক্লিয়ার? তাহলে এটা একটা বেসিক পার্থক্য হয়ে গেল। এবার দেখো, যদি বলি যে প্ল্যান্ট আর এদের পার্থক্য কি, তাহলে প্ল্যান্ট আর কি, ইউক্যারিওট, ইউক্যারিওটিক, ভেরি ইজি। দেন কি বলছি আমরা? দেন হচ্ছে এটা কি মাল্টি নাকি ইউনি? অবশ্যই মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার, MULTI, মাল্টি সেলুলার। এখন ধরো অনেকে এখানে ভুটানি আছে, তখন সে কি বলবে? স্যার পড়াচ্ছে ভুল কেন? প্ল্যান, প্ল্যান কিন্তু ইউনিসেলুলারও হয়, ঠিক আছে। সামটাইম এগুলো ইউনিসেলুলার হয়, কিন্তু আমরা এখন করছি হচ্ছে তার উপরে ফোকাস, যেটা আমরা মেনলি দেখতে পাই। ক্লিয়ার? চলো, নেক্সট হচ্ছে প্ল্যান কি হেটারোট্রফিক? নয়। তাহলে প্ল্যান কি? প্ল্যান্ট হচ্ছে আমার অটোট্রফিক, অটোট্রফিক। ক্লিয়ার? ওকে, চলো, ব্যাস এইটুকুই জানলেই হবে প্ল্যান্ট। একটা টাইমে আমরা ফাঙ্গি আর প্ল্যান্টকে ধরতাম একসাথে, তারপর দেখলাম যে না, এদের যে সেল ওয়াল সেখানে একটা হিউজ পার্থক্য, তো আমরা সেখান থেকে একটা চেঞ্জে এসে গেলাম। ক্লিয়ার? চলো, এটুকুনি একটুখানি নোট। আচ্ছা, এটাকে হয়ে যাক। নেক্সট হচ্ছে কি আমার অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কি? ইউক্যারিওট, ইউক্যারিওটিক, ওকে। নেক্সট হচ্ছে কি বলছে, আহ, এটা, এর মধ্যে কি সেল অর্গানেলস আছে? অবশ্যই। আর এটা কি মাল্টিসেলুলার? অবশ্যই। তাহলে একটা হচ্ছে ইউক্যারিওট, আর একটা হচ্ছে কি মাল্টি মাল্টিসেলুলার। মিটে মিটে গেল। তাহলে ইউক্যারিওট আর হচ্ছে আমার কি মাল্টিসেলুলার। চলো, আর কি সেল অর্গানেলস আছে? সেল অর্গানেলস আছে, ওকে। আর কি? আর হচ্ছে কি মোড অফ নিউট্রিশন। এটা আবার হচ্ছে কি একটা লম্বা প্রসেস, কেন আমরা ফার্স্টে খাই, সেটাকে হজম হয়, ঠিক আছে, তারপর আবার বেরিয়ে যায়। এটাকে এক কথায় আমরা কি বলতে পারি, যে আমাদের একটা প্রপার ডাইজেস্ট সিস্টেম আছে, কিন্তু আমি এখানে বলছি হচ্ছে আমরা খাবারের জন্য আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ হেটারোট্রপিক, ওকে। চলো, হেটারো। চলো, যদিও এই ক্ষেত্রে এটা এত শর্টে লিখলে হবে না, আরো ভাঙতে হবে, সেটা এই চ্যাপ্টারে নয়, সেটা হচ্ছে কি যখন পড়াবো হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, ওকে। চলো, এইটুকুনি একটা সবাই, সবাই এটা একটা, ওকে, আশা করি হয়ে গেছে। ওকে, চলো নেক্সট।
ওকে, এর আগে একটা পার্ট আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি, এবার আমি এক এক করে পার্ট বাই পার্ট যাব। ফার্স্ট কি বলছে, কিংডম, ফার্স্ট কিংডম হচ্ছে কি, কিংডম মনেরা। মনেরা মানে কি, যা যা বললাম তাই তাই লেখা আছে এখানে। বলছে সেল টাইপ, একটু আগেই দেখলাম কি প্রোক্যারিওটিক ইউনিসেলুলার। নেক্সট হচ্ছে কি সেল ওয়াল, কি বলছে নন সেলুলোইক। কেন, আমরা কি জানি যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা কি পেপটাইড ও গ্ল্যান্ড নিয়ে তৈরি হয়। ওকে, তারপর কি বলছে, দিস গ্রুপ ইনক্লুড অল ব্যাকটেরিয়া, যেটা আমি এক্ষুনি বললাম। তাহলে কি ব্যাকটেরিয়া কি দেখা যায়, পেপটাইডো গ্লাইক্যান, এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়ার সেল ওয়াল। ওকে, খুব ইম্পর্টেন্ট পেপটাইডোগ্লাইক্যান। ওকে, নেক্সট কি বলছে, সাম ওয়েল নোন ব্যাকটেরিয়া ইনক্লুড ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানোব্যাকটেরিয়া হ্যাভ সেল ওয়াল। ঠিক আছে, এটা আমার এই পয়েন্টটা আনার কারণটা কি, যে যে পয়েন্ট পরীক্ষায় আসছে শুধু সেই পয়েন্টগুলো আমরা এখানে আনা। পরীক্ষায় আসতে পারে সায়ানোব্যাকটেরিয়া কি সেল ওয়াল আছে, আছে। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়ার আর একটা নাম কি, দ্যাট ইজ ব্লু গ্রিন অ্যালগি। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলছে, মাইক্রোপ্লাজমা কি বলছে, ডাজন্ট হ্যাভ আ সেল ওয়াল। ঠিক আছে, তাহলে কার সেল ওয়াল নেই, তার অ্যান্সার আমরা কি করব, দ্যাট ইজ মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, নো সেল ওয়াল এক্সামে আসে। ওকে, আরও কি আসে, যদি বলে স্মলেস্ট লিভিং সেল কি, দ্যাট ইজ মাইক্রোপ্লাজমা। ওকে, অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। ঠিক আছে, আমরা যখন সেল পড়বো তখন একটা প্রশ্ন আসে, সব থেকে স্মলেস্ট যে সেল তার নাম কি, কি নাম, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ক্লিয়ার। চলো, এখানে এটা হচ্ছে আমার মাইক্রোপ্লাজমা, এটা হচ্ছে কি আমার সায়ানোব্যাকটেরিয়া। চলো, ওকে, নেক্সট কি বলছে, সাম মনেরা আর অ্যাবল টু থ্রাইভ আন্ডার এক্সট্রিম, আর বলছিলাম সাম মনেরা আর অ্যাবল টু থ্রাইভ আন্ডার এক্সট্রিম এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমরা কি দেখি, এই ব্যাকটেরিয়া এমন একটা জিনিস, ঠিক আছে, যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, ঠিক আছে, সেখানেও পাওয়া যাচ্ছে, মাটির যে মানে মাটির নিচে পাওয়া যাচ্ছে, যেখানে -70 ডিগ্রি টেম্পারেচার সেখানে পাওয়া যাচ্ছে, -70 -80 সেখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ইভেন ব্যাকটেরিয়াকে মারা খুবই একটা কষ্টকর ব্যাপার। ঠিক আছে, ব্যাকটেরিয়া ক্যান গ্রো ইন, যেখানে খুবই হাই পিএইচ, এনিহোয়ার যেখানে হাই টেম্পারেচার, দ্যাট ইজ থার্মোফিলাস ব্যাকটেরিয়া, যেখানে খুবই অ্যাসিডিক, তাদের বলা হচ্ছে কি অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া এমন একটা জিনিস যেটা ইচ অ্যান্ড এভরি কন্ডিশনে পাওয়া যায়। ঠিক আছে, মানে এটা এই জন্য কি বলা হয় যে ব্যাকটেরিয়া সর্বত্র পাওয়া যায়, লাইক গড, ভগবান যেমন সব জায়গায় আছে, ঠিক সেম। ওকে, চলো, সাচ অ্যাজ অ্যাবসেন্স অফ অক্সিজেন, যেখানে অক্সিজেন নেই সেখানেও পাওয়া যায়। একটু আগে আমি দেখলাম কি বলছে, হাই সল্ট কনসেন্ট্রেশন, যেখানে সল্ট অনেক হাই, অর হাই টেম্পারেচার, অর হাই অ্যাসিডিক পিএইচ। ঠিক আছে, সব জায়গায়। নেক্সট কি বলছে, মোড অফ নিউট্রিশন, কি বলছে অটোট্রফিক। ওকে, এর কারণটা কি, অটোট্রফ মানে একা একা, নিজে নিজে। তাহলে এর আন্ডার দুটো ভাগ বলছে, একটা কি বলছে, দুটো নাম। ফার্স্ট কি বলছে, CHEMO, এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে কি কেমো, এই ওয়ার্ডটা এসছে কার থেকে, কেমিক্যাল থেকে। যদি আমার কোনো অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড থেকে ব্যাকটেরিয়া এনার্জি নেয় তখন তাকে আমরা কি বলবো, দ্যাট ইজ কেমো। ওকে, এই জায়গায় যদি আমরা লাইট থেকে নিই তখন আমরা কি বলবো, ফটো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কেমিক্যাল আর একটা হচ্ছে কেমো, ফটো। অ্যান্ড হেটারোট্রফিক মানে অন্য কারোর উপর আমার ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ স্যাপ্রোফাইট। একটু আগে আমি বললাম যে হোয়াট ইজ স্যাপ্রোফাইট, আর আমি এখন কিছু বলছি না। অর প্যারাসাইট মানে কি, যার জন্য একটা হোস্ট দরকার হয়, এটা হোস্ট। ওকে, চলো, কি বলছে, মনের আর দ্য ইম্পর্টেন্ট ভেরি, এটা খুব হিউজ পয়েন্ট, মানে এটা কি, মানে কি বিয়োযোগ। ওকে, ধরো আমি একটা জায়গায় মারা গেলাম, আচ্ছা আমি কেন, কোনো একটা কুকুর বিড়াল মারা গেল, আমরা কি দেখি তার শরীরের যে বডি পার্টটা অ্যাকচুয়ালি কি
প্রোটিন দিয়ে তৈরি, তাকে ভাঙতে 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 একদম সরল করে দেয়, তারপর সে একদম মাটিতে মিশে সার হয়ে গেল। এটাই এই যে কাজটা হচ্ছে কার, মনেরার যে পার্ট তাদের, ঠিক আছে। আর এদেরই কিন্তু সমাজে হাইয়েস্ট নাম্বার থাকে। চলো নেক্সট নেক্সট কি বলছে, কিংডম প্রটিস্টা, এটা আমাদের সেকেন্ড পার্ট। প্রোটিস্টা, প্রোটিস বাংলা হচ্ছে পরে ফেলা করে প্রোটিস্টা, বাংলাটা হয়তো হচ্ছে না, বাংলা বানানটা থাক। তাহলে কি বলছি, কিংডম প্রোটিস্টা কি বলছে, দিস কিংডম ইনক্লুড, মানে এর বাংলা যা সেটাই। কি বলছে, দিস কিংডম ইনক্লুড ডাইভার্স কাইন্ড অফ মোস্টলি ইউনিসেলুলার, একটু আগেই বললাম যে এরা ইউক্যারিওট হওয়া সত্ত্বেও কিন্তু এরা হচ্ছে কি আমার ইউনিসেলুলার, আর একটা কি প্রাইমারিলি হচ্ছে আমার অ্যাকোয়াটিক। ওকে, অ্যাকোয়াটিক নামটা মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, ইউক্যারিওটিক অর্গানিজম হ্যাভ typical eukaryotic cell organelles such as nucleus, mitochondria. What is the meaning of ear? Ear মানে কি, endoplasmic reticulum, Golgi body, plastid, everything. ওকে, চলো তাহলে যেটা বললাম যে এরা, এদের মধ্যে সমস্ত রকমের সেল অর্গানেলস আমার প্রেজেন্ট থাকবে। নেক্সট কি বলছে, মোড অফ নিউট্রিশন কি বলছে, অটোট্রপিক, প্যাকেটের আছে কি ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোট্রপিক। ওকে, বোথ হয়। নেক্সট কি বলছে, কেমন ভাবে তারা অফস্প্রিং তৈরি করবে, এটা কি সেক্সুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেক্সুয়াল। ওকে, একটা হচ্ছে যৌন জনন, আর একটা হচ্ছে কি অযৌন জনন। একটা হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, আর একটা কি হচ্ছে আমার যৌন জনন। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, আচ্ছা এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমার আগের বিভিন্ন এক্সামে এসছে বা আসবে। বলছে কি, দিস গ্রুপ উই ইনক্লুড অ্যামিবা, প্যারামেসিয়াম, অ্যালগি অ্যান্ড প্লেল। ওকে, চলো ফার্স্ট কি বলছে, আচ্ছা এখানে কি প্রশ্ন আসবে, বলবে যে ব্রাউন অ্যালগি এর আর একটা নাম কি, দ্যাট ইজ কি কেলপস। ওকে, আবার কি আসবে, এই যে ব্রাউন অ্যালগি এর আরেকটা নাম কি, দ্যাট ইজ জায়েন্ট অ্যালগি, বা জায়েন্ট অ্যালগি কাকে বলা হয়, যেমন এই জিনিসটা, এটা হচ্ছে কি আমার জায়েন্ট অ্যালগি। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে দ্যাট ইজ গোল্ডেন অ্যালগি বা ডায়াটম। অনেক সময় পরীক্ষায় আসে যে গোল্ডেন অ্যালগি কার নাম, দ্যাট ইজ ডায়াটম। ওকে, চলো তাহলে এটা হচ্ছে আমার কি গোল্ডেন অ্যালগি। ওকে, নেক্সট কি বলছে, ডায়ানোফ্ল্যাজেলেট। ওকে, আচ্ছা এরা হচ্ছে কি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক অর্গানিজম, ঠিক আছে। ডায়ানোফ্ল্যাজেলেট পরীক্ষায় আসে যে এটা কি একটা ফটোসিনথেটিক নাকি অন্য কিছু, তখন অ্যান্সার কি হবে ফটোসিনথেটিক, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যেগুলো এক্সট্রা ইনফো দেওয়া আছে সবকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তারপর কি বলবে, ধরো বললো একটা ফ্রেশ ওয়াটার একটা অর্গানিজমের নাম বলো, তাহলে তার নামটা কি হবে, হচ্ছে ইউগ্লিনয়েডস। ওকে, নেক্সট কি বলছে, স্লাইম মোল্ড। ওকে, এবার দেখো কি বলছে, এই যে স্লাইম মোল্ড এরা হচ্ছে কি স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা, এখানে ছবি আছে, আমি একটু আগেই বললাম যে স্যাপ্রোফাইটিক মানে কি, তাহলে পরীক্ষায় আছে কি একটা স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা, তার নাম কি, দ্যাট ইজ স্লাইম মোল্ড। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কি বলছে, কিংডম ফাঙ্গি বলছে দে আর ইউনিসেলুলার। আচ্ছা ইউনিসেলুলার হবে, একটা এক্সাম্পল কি ইস্ট, ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা, একটা ইউনিসেলুলার ফাঙ্গির এক্সাম্পল দাও, দ্যাট ইজ ইস্ট। ওকে, অ্যান্ড মাল্টিসেলুলার ইউক্যারিওট, দ্যাট ইজ মাশরুম অ্যান্ড মোলস। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে যে মাশরুম এটা কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার, তাহলে আমার এখান থেকে দুটো প্রশ্ন হয়ে গেল। তারপর কি বলছে, দেয়ার বডি ইজ মেড আপ উইথ, আচ্ছা এইটা আমি একটুখানি ছবি আঁকবো, যে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হাইফি আর একটা কি বলছে মাইসেলিয়াম, এই দুটো জিনিস কি দেখো, ধরো আমি একটা মাশরুমই আঁকলাম, ঠিক আছে, যদি এটা মাশরুম হয়নি,
গাছ হয়ে গেল। এটাও হয়ে গেল গাছ, তবে এটা হচ্ছে এবার হয়ে গেছে মাশরুম। ওকে, চলো এবার আমি ধরলাম এই মাশরুমের মধ্যে এরকম সরু সরু কিছু স্ট্রাকচার আছে, ঠিক আছে, এদেরকে আমি কি বলছি, হাইফি। এই সমস্ত যে হাইফিগুলো আছে এরা কি হয় একটার পর একটা এরকম একটা নেট লাইক স্ট্রাকচার তৈরি করে, যাকে আমরা কি বলি, মাইসেলিয়াম। ওকে, মাইসেলিয়াম, আর এর নাম কি আমার, হাইফি। ওকে, এটাই পার্থক্য হলো। ওকে, তাহলে এটা হচ্ছে একটা পাতলা যেমন দড়ি হয়, যেমন আমার এই মাইকের দড়িটা এরকম স্ট্রাকচার, আর যখনই এরকম একটার পর একটা স্ট্রাকচার আটকে 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 একটা নেট লাইক স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, মাইসেলিয়াম। যেমন মশারির নেট ধরতে পারি আমরা, ঠিক আছে, ঠিক এরকমই দেখতে হয়। ওকে, চলো, আশা করি কারোর প্রবলেম নেই। আমি এগিয়ে গেলাম। ওকে, তাহলে আমার এই পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলছে, দ্য মোড অফ নিউট্রিশন ইজ হেটারোট্রফিক। এগেইন এটা মনে রাখতে হবে। অ্যান্ড কি বলছে, মোস্ট অফ দেম আর স্যাপ্রোফাইট লাইক ইস্ট, অ্যাগারিকাস অ্যান্ড আদার আর প্যারাসাইট। আচ্ছা, প্যারাসাইটও হয়, তার একটা এক্সাম্পল হচ্ছে কি, PUCCINICA। এই নামটা পরীক্ষায় দিয়ে বলবে যে এটা কোন কার আন্ডারে আসবে, একটা একটা প্রশ্ন। আর আসবে হচ্ছে কি, এটা কি প্যারাসাইটিক নাকি না, তাহলে এটা কিন্তু আমার প্যারাসাইটিক। ওকে, ক্লিয়ার। ফাঙ্গি থেকে, চলো ফাঙ্গি থেকে আর কিছু বলার নেই, আর একটা স্লাইড আছে। এবার দেখো এই যে ফাঙ্গি আছে কি বলছে, দে শো সিম্বায়োটিক রিলেশনশিপ। হোয়াট ইজ সিম্বায়োটিক রিলেশনশিপ? তোমায় আমি কিছু দেবো, তুমি আমায় কিছু দেবে। আমি আজ তোমাকে পড়াচ্ছি, আমি চাইবো তার এগেনস্টে তুমি আমাকে পড়াটা তৈরি করে দাও। ওকে, এটাই হচ্ছে আমার সিম্বায়োটিক রিলেশনশিপ। আচ্ছা, এখান থেকে আমার দুটো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার কার মধ্যে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যায়, দুটো এক্সাম্পল। একটা হচ্ছে কি, ফাঙ্গি সঙ্গে যদি আমার ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়ার একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আসে, তখন তাকে কি বলে, লাইকেন বা লিচেন। ওকে, আর একটা কি বলছে, ফাঙ্গি প্লাস মোস্ট প্ল্যান্ট, এটা কি বলে, মাইক্রোরাইজা। এই দুটোর নাম আমার জানা, কারণ কি এই দুটোই এক্সামে আসে, এই দুটোই এক্সামে এসছে, এই দুটোই এক্সামে আসবে। ওকে, নেক্সট, দে রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। ওকে, আচ্ছা, আপাতত জাস্ট নাম জানবো, কারণ এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে এগুলো কি, অ্যাসেক্সুয়াল কি, সেক্সুয়াল কি, ভেজিটেটিভ কি, এগুলোর জন্য আমাদের অ্যাকচুয়াল টপিকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, রিপ্রোডাকশন। চলো নেক্সট কি বলছে, কিংডম প্ল্যান্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট বলছে কি, কমপ্লেক্স মাল্টিসেলুলার, যদিও ইউনিসেলুলার প্ল্যান্ট হয়। ওকে, দিস প্ল্যান্টের সেলস আর রিজিড বিকজ অফ সেলুলোজ ইন দেয়ার সেলুয়াল। তাহলে প্ল্যান্টের সেলুয়ালে কি থাকে, হিউজ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, plant cells are immobile and do not exhibit the phenomena of locomotion. যদি ইমোবাইল হয় তাহলে তো আমার এক জায়গায় এক জায়গায় যেতে পারবে না, সুতরাং দে এক্সিবিট দ্য ফেনোমেনা অফ লোকোমোশন, মানে ডাজেন্ট এক্সিবিট। ওকে, চলো নেক্সট কি বলছে, গ্যামেটিক মিওসিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যাঞ্জিওগ্যামাস। আচ্ছা, ট্যাক্সোনমি একটা পড়ার চ্যাপ্টার হয়, সেটা হচ্ছে কি অ্যানিম্যাল কিংডম, আর একটা হচ্ছে কি প্ল্যান্ট কিংডম। সেখানে এই অ্যাঞ্জিওগ্যামাস কি, এই সম্বন্ধে আমার একটা হিউজ আইডিয়া আসবে, ঠিক আছে, আপাতত এর জন্য শুধু জাস্ট নামগুলো আমরা মনে রাখবো। নেক্সট কি বলছে, লাইফ হিস্ট্রি শো অল্টারনেটিভ অল্টারনেটিভ মোড অফ রিজেনারেশন। ওকে, একটা হচ্ছে কি, স্যাপ্রোফাইটিক জেনারেশন প্রডিউস স্পোর। ওকে, অ্যান্ড হুইচ ডেভেলপ দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট, দ্যাট হচ্ছে গ্যামেট। তার মানে কি, এই যে প্ল্যান্ট, এখান থেকে আমার একবার তৈরি হয় হচ্ছে আমার স্পোর, আর একবার তৈরি হয় হচ্ছে আমার গ্যামেট, ঠিক আছে, এদের মধ্যে না আবার ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে। এই যে সাইকেলটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ওটা এগেইন এই পার্টের নয়, তাই আমি এখন পড়াচ্ছি না। ক্লিয়ার? নেক্সট, ভেরি গুড। কি বলছে, মোড অফ নিউট্রিশন, কি বলছে, অটোট্রফিক। তার মানে কি, ফটোসিনথেসিস আমরা জানি। তারপর কি বলছে, আ ফিউ মেম্বার আর পার্শিয়ালি হেটারোট্রফিক, মানে
কারা অন্যের উপরও ডিপেন্ড করে, সাচ অ্যাজ দ্য ইনসেন্টিভোরাস প্ল্যান্ট অর প্যারাসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে? ব্লাডার ওয়ার্ড অ্যান্ড ভেনাস ফ্লাই ট্র্যাপ আর দ্য এক্সাম্পল অফ ইনসেন্টিভোরাস। ওকে, তাহলে এই দুটো নাম আমার পরীক্ষায় আসবেই আসবে। ওকে, এরা হচ্ছে কি আমার ইনসেন্টিভোরাস, আর একটা হচ্ছে কি দ্যাট ইজ প্যারাসাইট, নাম কি? কাসকাটা। ওকে, তাহলে এই তিনটে নাম আমাদের মনে রাখতে হবে। আর একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, এই যে ভেনাস ফ্লাই ট্র্যাপ, এরা যে মাটিতে জন্মায় এরা কেন ইনসেক্ট খায়, এদের দরকারটা কি? সেই মাটিতে আমার নাইট্রোজেন অ্যাবসেন্ট থাকে, নাইট্রোজেন অ্যাবসেন্ট। ওকে, আইদার অ্যাবসেন্ট অর আমার থাকে না, ঠিক আছে, বা কম থাকে, সরি, অ্যাবসেন্ট মানেই থাকে না। চলো নেক্সট কি বলছে? কিংডম অ্যানিমেলিয়া বলছে মেম্বার অফ দ্য গ্রুপ আর মাল্টিসেলুলার ইউক্যারিওট উইথ, এই ওয়ার্ডটা ফার্স্ট আসছে, দ্যাট ইজ অ্যানিম্যাল টিস্যু। এটা কি? অনেকগুলো সেল যখন সেম ফাংশন করে তখন তৈরি হয় হচ্ছে কি, দ্যাট ইজ অ্যানিম্যাল টিস্যু। ওকে, তারপর কি বলছে? নিউট্রিশন হেটারোট্রফিক ইনজেস্টিভ মোড অফ ইনটেক অফ ফুড, যেটা আমি একটু আগে বললাম যে আমরা খাবার নিই, সেটাকে আমরা পরিপাক করি, তারপর যেটা থাকে এক্সট্রা সেটাকে আমরা বার করে দিই। এটা একটা বেশ কমপ্লেক্স একটা মেথড এটা, ইভেন শুধু এটাই হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারের পার্ট। ওকে, নেক্সট কি বলছে? মাসেল সেলস ওয়েল ডেভেলপ। আচ্ছা, আমরা যে হাঁটতে পারছি তার কারণটা কি? মাসেল সেল। তাহলে এই যে মাসেল সেল আমাদের আস্তে আস্তে ডেভেলপ করলো, এর জন্যই কিন্তু আমাদের মর্টালিটি দেখা যায়। ওকে, তারপর কি বলছে? নার্ভাস সিস্টেম ওয়েল ডেভেলপড, আস্তে 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 আমাদের নার্ভাস সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। গুড। নেক্সট কি বলছে? ইকোলজিক্যালি এনিম্যালস আর কনজিউমার, স্বাভাবিক, আমরা তো অলওয়েজ কনজিউমার। ওকে, হয়ে গেছে। তারপর কি বলছে? সেম এগেইন, এই টপিকটা নেক্সট যখন আমরা পড়াবো তখন খুব ভালোভাবে এক্সপ্লেন করব। ফার্স্ট কি বলছে? গ্যামেটিক মিওসিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ অ্যাঞ্জিওগ্যামাস জাইগোট ক্লিভেজ টু ফর্ম ডিপ্লোপ্লাস্টিক ব্লাস্টুলা। আমরা কি জানি যে আমাদের হচ্ছে কি গ্যামেট, একটা হচ্ছে স্পাম ওভাম এলো, সেখান থেকে তৈরি হলো কি ফার্স্ট সেল, দ্যাট ইজ জাইগোট। এই জাইগোট থেকে মরুলা, গ্ল্যাস্টুলা, ব্লাস্টুলা হয়ে আমার তৈরি হয় কি জার্ম লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এইভাবে তৈরি হয় হচ্ছে আমাদের ফুল হাত পা সব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই টপিকটার মধ্যে অনেক কিছু আছে। ওকে, জাস্ট আপাতত আমরা কি করব, এই নামগুলো আমরা মাথায় রাখবো। ওকে, নেক্সট কি বলছে? এক্সাম্পল কি বলছে? স্পঞ্জি, ইনসেক্ট, মোলাস্কা, বার্ড, রেপটাইল, এভরিথিং আসছে হচ্ছে আমার এনিম্যালের মধ্যে। নেক্সট, আচ্ছা, একদম শেষের দিকে আমাদের ক্লাসে নেক্সট হচ্ছে কি ট্যাক্সোনমি হায়ারার্কি। আচ্ছা, একটু আগে কি বললাম, আমরা এতক্ষণ পড়ছিলাম হচ্ছে কি, দ্যাট ইজ কিংডম। আমরা কি জানি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। জেনাস স্পিসিস মানে কি? যেমন হোমোসেপিয়েন্স, ঠিক আছে। তাহলে হোমো হচ্ছে জেনাস, সেপিয়েন্স হচ্ছে আমার স্পিসিস। ওকে, আর যদি বলি আমি যে আমরা কোন কিংডম, তাহলে কি হবে আমার কিংডম অ্যানিমেলিয়া। ওকে, তাহলে এই যে পার্ট হয়ে হয়ে আসছে, মানে এর আন্ডারে ধরো অনেক কিছু আছে, তার আন্ডারে আর একটু কম, এইভাবে এসছি আমরা মানুষের মধ্যে এলাম। তো এই যে পার্টটা, এটাকেই বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। ওকে, কি বলছে? ক্যারোলাস লিনিয়াস, একদম ফার্স্টে যেটা দেখলাম আমরা, দ্য সুইডিশ বোটানিস্ট অ্যান্ড ট্যাক্সোনমিস্ট was the first person to formulate a system for defining and naming the world, planet and animal. ফার্স্ট টাইম উনি কি করেছিল? ট্যাক্সোনমি যে হায়ারার্কি, এইভাবে সবাইকে ভাগ করেছিল। চলো নেক্সট বলছে ট্যাক্সোনমি ইজ আ স্টাডি অফ নেমিং, এটা পরীক্ষায় আসে যে দ্য স্টাডি অফ নেমিং, কম্পারিজিং অ্যান্ড শর্টেনিং অর্গানিজম ইজ নোন অ্যাজ, দ্যাট ইজ ট্যাক্সোনমি। ওকে, মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ক্যারোলাস লিনিয়াস, এই কি বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি। আরেকটা নামও আছে কি? ফাদার অফ মডার্ন বোটানি। ওকে, চলো নেক্সট কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে সবকটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে দ্য ট্যাক্সোনমি হায়ারার্কি, ফার্স্ট হচ্ছে কি কিংডম, নেক্সট ফাইলাম, দেন ক্লাস, দেন অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে, যদি বলে সব থেকে হাইস্ট কি, তাহলে কি বলবো? কিংডম। যদি সব থেকে ছোট ইউনিট কি, দ্যাট ইজ স্পিসিস।
ওকে, যদিও এরপরেও হয়, এরপরে কি হয়, এর পরে যেটা হয় সেটা হচ্ছে ভ্যারাইটি হয়, তারপরটা হয় হচ্ছে ফর্মা বলে হয়। ওকে, যদি কখনো প্রশ্নের মধ্যে থাকে সব থেকে হাইয়েস্ট ইউনিট কি, যদি অ্যান্সার থাকে ডোমেইন, তাহলে কিন্তু আমার অ্যান্সার হবে ডোমেইন, DOMAIN। ওকে, তাহলে অ্যান্সার কি হবে আমার ডোমেইন, বাংলায় হচ্ছে ডয়কারের ডো, বাংলাটা দারুণ হয়ে যাচ্ছে, ডয়কারের ডো, ময়কার দন্তের না, মেন, ডোমেইন। ক্লিয়ার? চলো, যা বললাম ঠিক সেটাই লেখা আছে, দ্য বেসিক ইউনিট অফ ট্যাক্সোনমি ইজ পিসিস অ্যান্ড দ্য ব্রডেস্ট ইউনিট হচ্ছে আমার কি কিংডম, যদি না ডোমেন না থাকে। চলো নেক্সট কি বলছে, বায়োলজিক্যাল নমেনক্লেচার। ওকে, দ্য সায়েন্টিফিক যে নেমগুলো দেওয়া হয় তাকেই বলা হচ্ছে কি আমার বায়োলজিক্যাল নমেনক্লেচার। সাধারণত দুটো পার্টে হয়, যেমন প্যান্থেরা লিও, হোমোসেপিয়েন্স, ম্যাঙ্গোফেরা ইন্ডিকা, নাজা নাজা। ওকে, এই যে নামগুলো কি বলছে, ইন 1759 কার্ল ভন লিনিয়াস ইন হিজ বুক সিস্টেমা ন্যাচুরি দ্য ফার্স্ট টাইম ইউজ করেছিল। কি বলছে, দ্য পিসিস, the species to which the organism belong is indicated by the word, and the genus and the species name which are Latinized. ওকে চলো, এটাকে আমি একটু শর্টে করে বলছি কি হয়, যে জেনাস আর পিসিস, ঠিক আছে, সাধারণত এই নামটাকে আমরা ল্যাটিন ভাবে লিখি, ল্যাটিন ভাবে ছাড়াও এর আরও প্রচুর নিয়ম আছে, অনেক রকম লেখার নিয়ম, যে সায়েন্টিস্ট তার নাম অনুসারে হয়, ঠিক আছে, তারপর ভিক্টোরিয়া, আমাদের যে কুইন ভিক্টোরিয়া, তার নাম থেকে হয়, যে জায়গায় পাওয়া যাচ্ছে তার নাম থেকে হয়, এইভাবে আমার অনেকগুলো পার্টে ভাগ করতে পারি। ওকে, লাস্ট লাইন, organism are indicated by two words, the genus and species names which are Latinized, যেটা বললাম সেটাই আবার লেখা, যে ল্যাটিনে হতো, ল্যাটিনাইজ ওয়ার্ড। আচ্ছা, এটা আর কিছু বলার নেই আলাদা করে, যেটা বললাম সেটাই, যে ল্যাটিনাইজ ওয়েতে লেখা হতো, ঠিক আছে, বিকজ এই যে আমাদের কার্ল ভন লিনিয়াস, উনি ফার্স্ট টাইম এইভাবে জিনিসটাকে চালু করেছিল, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে এই যে নামগুলো, যে আমি একটা নাম এক্ষুনি বললাম দ্যাট ইজ নাজা নাজা, ঠিক আছে, যদি কখনো জেনাস আর পিসিস নেম এক হয় তখন থেকে কি বলা হয়, টটোনিম, ঠিক আছে, টটোনিম, এটা আমাদের মাথায় রাখতে হবে, আসতেই পারে, কোনো সিউরিটি নেই। ওকে, স্লাইড শেষ, তোমাদের এই ক্লাসটা শেষ, এখানে যা পড়ানো হলো আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। ওকে, দেন চলো আর কি, তৈরি করো, সবাইকে গুড বাই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ।